আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরো একটি নন্দন পার্কের নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নন্দন পার্কের ভিতরে কি কি রয়েছে এবং কি কি রাইড আছে পার্কের ভিতরে এবং পার্ক কতটা সুন্দর এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে এবং ভিডিওটি না টেনে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি আশা করছি ভিডিওটি আপনাদের সকলে অনেক অনেক ভালো লাগবে এবং ভিডিওটি দেখে আপনারা অনেকে অনেক এনজয় করতে পারবেন। তো এটি হলো নন্দন পার্কের মেন গেটের কাউন্টার। এখান থেকে মূলত টিকিট কেটে ভিতরে যেতে হয়। তো আমি চলে আসলাম ভিতরে। ভিতরে আসার পরে এই যে ডাইন সাইডে এদিকে দেখা যায় একটি ক্যান্টিন রয়েছে এবং পার্কের ভিতরে প্রথমেই অনেক সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। তো দেখুন, আমি আপনাকে চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা সবাই চারপাশটা দেখুন। পার্কের প্রথম গেট থেকে ভিতরে ঢোকার পরে যে কতটা সুন্দর এবং সাজানো গোছানো। আমি চলে আসলাম ব্রিজের উপরে, এখানে ছোট একটি কালভার্ট রয়েছে। আমি চলে আসলাম কালভার্টের উপরে, আপনারা সবাই দেখুন। এবং কালভার্ট অনেক সুন্দর, কালারফুল এবং অনেক ডিজাইন করে কালভার্টটি তৈরি করা হয়েছে এবং ফটোশুটের জন্য বেস্ট, অনেক সুন্দর। তো দেখুন, এবং এই দিকটাতে রয়েছে একটি লেক এবং লেকের উপর দিয়ে মূলত কালভার্টটা আর কি বানানো হয়েছে এবং লেকের চারপাশে অনেক সুন্দর ফুল গাছ রয়েছে এবং ফুলগুলো ফুটে আছে। অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ, আমার কাছে অনেকটি ভালো লাগতেছে। এবং লেকের চারপাশে অনেকগুলো নারিকেল গাছ রয়েছে, অসাধারণ পরিবেশ। তো চলুন সামনের দিকে আগাই এবং সামনের দিকে আগালে এখানে দেখবেন একটি গোল চক্কর রয়েছে এবং গোল চক্করটা এখানে অনেক সুন্দর ওয়াটার শো দেওয়া হয়েছে এবং এই জায়গাটা অনেক সুন্দর, অনেক কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। তো চলুন এবং আপনার চারপাশে দেখুন। যেহেতু আমি সকাল সকাল পার্কে এসেছি, তাই এখন পর্যন্ত পার্ক পুরোপুরি চালু করা হয়নি, তাই পার্কের এখানে যে ওয়াটার শোটা এখনো চালু করা হয়নি। হয়তো পরবর্তীতে যখন পার্ক ফুল চালু করা হবে তখন এখানে ওয়াটার শোটা চালু করা হবে এবং আমি আপনাদেরকে পরবর্তী দেখাই দেব। দেখুন, এই দিকটাতে লাভ বানানো হয়েছে ফটোশুটের জন্য এবং লাভগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। আপনার চারপাশটা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। এখানে চারপাশটা অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, অনেক সুন্দর অসাধারণ পরিবেশ। দেখুন, সামনের গাছগুলা কেটে কত সুন্দর ডিজাইন করা হয়েছে, মনে হয় যেন সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ যেমন ওরকম গাছগুলো আকৃতি এবং ডিজাইন করা হয়েছে, অসাধারণ লাগতেছে আমার কাছে। অসাধারণ একটি পরিবেশ। তো চলুন সামনের দিকে আগে, খুব কাছ থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন দেখুন, মনে হয় যেন সমুদ্রের ঢেউয়ের মতো এগুলো কেটে ডিজাইন করা হয়েছে এবং ঝাউ গাছ রয়েছে। দেখুন, তাহার কিছুক্ষণ পরে এখানে ওয়াটার শোটা চালু করা হয়েছে এবং ওয়াটার শোটা যখন চালু থাকে তখন এখানটা কত সুন্দর একটি পরিবেশ এবং কত সুন্দর লাগে, অসাধারণ। এই দিকটাতে মূলত কাঠ দিয়ে আই লাভ ইউ এরকম একটি ডিজাইন করা হয়েছে, এটিও ফটোশুটের জন্য চমৎকার। এবং আর তার একটু সামনে আগালে এখানে নন্দন পার্কের যে নন্দন পার্ক লেখা অনেক বড় একটি ব্যানার এখানে বানানো হয়েছে, মূলত এটি ফটোশুটের জন্য এবং এর সামনে সুন্দর একটি কালবোর্ড এবং ছোট একটি ব্রিজ বানানো হয়েছে। তো চলুন আমি সামনে আগাই এবং আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। চলুন, এখানে সামনে দেখুন, এখানে ব্রিজটি কিন্তু মূলত কাঠের আকৃতি এবং কাঠের ডিজাইন দেওয়া হয়েছে। মূলত এটি কাঠের তৈরি না, বানানো হয়েছে সিমেন্ট দিয়ে, কিন্তু এটা কাঠের ডিজাইন এবং কাঠের এরকম একটা ভাইব দেওয়া হয়েছে। তো চলুন, এখান থেকে নন্দন পার্ক লেখাটা কিন্তু অনেক অসাধারণ লাগতেছে, খুব অসাধারণ। এবং চারপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং চারপাশটা আপনারা দেখবেন। তো দেখুন, চারপাশটা কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটি ভিউ। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, মূলত এখানে ফুল গাছের বীজ রোপণ করা হয়েছে। এবং চলে আসলাম লেকের পাশে। লেকের পাশে এরকম, যেহেতু নন্দন পার্কের লেক কিন্তু অনেক বড় একটি লেক এবং লেকের চারপাশে এরকম অনেক দোলনা, এরকম অনেক চেয়ার রয়েছে। তো এখানে বসে অনেক গল্প, অনেক আরামায়েশ করা যায়। যদি দুইজন জোড়ায় আসে তাতে কথাই নেই, রিল্যাক্স এখানে বসে গল্প করার মতো একটি পরিবেশ। দেখুন, অসাধারণ। এরকম একটি জায়গায় বসে গল্প করলে কান্না ভালো লাগে বলুন? আমার তো অনেক ভালো লাগতেছে এই জায়গায় বইসা। চলে আসলাম লেগের অপর সাইডে। তো এখানে এসে দেখলাম অনেক বড় একটি ভাস্কর্য বানানো হয়েছে এবং ভাস্কর্যটি, চলুন আপনাদের সামনে আগাই এবং কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনের দিকে আগানো যাক। এবং এই সাইডে কিন্তু অনেকগুলো পেয়ারা গাছ লাগানো হয়েছে, এখানে অনেক পেয়ারা গাছ আছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ। দেখুন, এই যেখানে পেয়ারা গাছ দেখা যায়, অনেক সুন্দর আর কি। তো সামনে আগালাম, এখানে মূলত যে ভাস্কর্যটি বানানো হয়েছে, ভাস্কর্য মাথা এবং পা মাটির বাইরে এবং বাকি অংশগুলো মাটির নিচে। তো ভালো একটি স্টাইল করে বসে আছে, এরকম একটি ডিজাইন দেওয়া হয়েছে। এবং দেখুন, লেকটা কিন্তু অনেক বড় একটি লেক এবং মাথা এদিকটা যে গাড়ির ভাড়া ওইটা মানুষ ফটো নেয়,
তো জুতা নিয়ে গাড়ির ফাড়ে উঠে, যার কারণে অনেক জুতার ময়লা এখানে লেগে আছে। অনেক বড় একটি ভাস্কর্য। তো বন্ধুরা, চলে আসলাম নন্দন পার্কের ক্যাবেল কারে। তো আমি প্রথম দিক থেকে শুরুতে ক্যাবেল কারে আসলাম, কেননা যত দিন বা সময় বাড়বে তত লোক সমাগম বাড়বে, এবং লোক সমাগম বাড়লে যে মেন মেন রাইডগুলো, এই রাইডগুলো অনেক সিরিয়াল হয়, অনেক সিরিয়াল মেনটেন করে উঠতে হয়। যার কারণে আমি আগে থাকতেই এই রাইডগুলোয় উঠলাম, যাতে বেশিটা সিরিয়াল না হয়। এবং নন্দন পার্কের যে ক্যাবেল কার, এটা প্যাডেল বোর্ড যে লেগ, এবং লেগের উপর থেকে এবং সুইমিং পুলের উপর থেকে ক্যাবেল কারটা গেছে, যার কারণে অসাধারণ একটি ভিউ পাওয়া যায়। তো দেখুন যে ক্যাবেল কারের উপর থেকে নন্দন পার্কের যে সুইমিং পুল ভিউটা কতটা সুন্দর এবং অসাধারণ লাগে। আসলে এটা যে কতটা সুন্দর এখান থেকে লাগে, আসলে এটা বলে মুখে, মানে ভাষায় বলে বোঝানোর মতো না। আসলে এটা কাছ থেকে না দেখলে বোঝা যায় না যেটা আসলে এটা কতটা অসাধারণ। তো আমি সুইমিং পুল নিয়ে এখন এই ভিডিওতে কোনো আমি ভিডিও বানাবো না, কারণ আমি একা সোলো ট্যুর করতেছি। কারণ এত, মানে এগুলা সুইমিং পুলে গেলে একা আসলে ভিডিও করা পসিবল হয় না। আমি পরবর্তীতে নন্দন পার্কের সুইমিং পুলের ফুল ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, চলে আসলাম যে নন্দন পার্কের প্যাডেল বোর্ডের লেগের কাছে। এখন আমি প্যাডেল বোর্ডে উঠবো। তো উঠে আমি আপনাকে লেগের চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন, নন্দন পার্কের যে প্যাডেল বোর্ডের লেক, অনেক বড় একটি লেক। এখানে পুরোটা ঘুরে আসতে অনেক সময় লেগে যায়। বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম লেগের মাঝে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো লেগের চারপাশটা আপনারা সবাই দেখুন এবং এনজয় করুন। দেখুন, এদিক থেকে যে ভাস্কর্যটা কিন্তু অনেক চমৎকার লাগতেছে, এবং এই যে মাঝখানে যে টাওয়ারটা দেখতেছেন, এটি হলো যে নন্দন পার্কের যে ক্যাবেল কার গেছে, ক্যাবেল কারের মূলত এই টাওয়ার আর কি, এখান থেকে আর কি ক্যাবেল কারটা গেছে। বন্ধুরা, চারপাশটা প্যাডেল বোর্ড নিয়ে ঘুরতেছি এবং অনেক এনজয় করতেছি। তো প্যাডেল বোর্ড থেকে নেমে ডিরেক্ট চলে আসলাম এখানে। এখানে আসার পরে দেখলাম ছোট্ট একটি কৃত্রিম লেক বানানো হয়েছে, এবং এই লেকটা মূলত একটি ঝর্ণা ওয়াটার শো এরকম আর কি ডিজাইন করা হয়েছে। এখানে লেকের উপর থেকে দেখা যায় একটি কাঠের ব্রিজের মতো বানানো হয়েছে। মূলত এখানে একটা ঝর্ণা, একটা ওয়াটার শো ডিজাইন, দেখতে সৌন্দর্যের মতো আর কি এটা বানানো হয়েছে। দেখতে অনেকটা সুন্দর লাগে। এখান থেকে মূলত আর কি পানির যে ঝর্ণাটা আর কি নিচ দিকে নামে, খুবই সুন্দর চমৎকার। এবং এইদিকে রয়েছে একটি রাইড, এবং এটির নাম দিয়েছে জলদস্যু জাহাজ। এবং এই যে রাইডটা, আমি প্রায় পার্কে এই পর্যন্ত 3বার এসেছি। আমি কখনো দেখি নাই যে এই রাইডটা চালু আছে, বা এখানে কখনো ওরকম দর্শকও আমি দেখি না। এই রাইডটা কোনো আমি চালু দেখি নাই। আমি জানি না এই রাইডটা ওরা কেন চালু করে না, বা এটা হয়তো আমার চোখে কখনো পড়ে নাই যে চালু হতে পারে আর কি, এরকম আমি কখনো দেখিনি রাইডটা চালু। এবং এই দিকটাতে অনেক সুন্দর অনেকগুলো রাইড আছে এদিকেও। এবং দেখুন এখানে কতটা সুন্দর একটি মনোরম পরিবেশ, গাছগুলা কেটে কত সুন্দর একটি পরিবেশ এখানে দেওয়া হয়েছে। এবং এখানে রয়েছে একটি ক্যান্টিন, এবং এইটার উপরেই মূলত যে ওয়াটার কোস্টার এইটার ওই পাশে যে ওয়াটার কোস্টার দেখা যায়। এবং এইদিকে রয়েছে একটি বাচ্চাদের রাইড, এটি মূলত একটি বাচ্চাদের রাইড। এবং দেখুন, এবং এটি হলো যে নাগরদোলা। নন্দন পার্কের নাগরদোলাটা মোটামুটি বড়, একেবারে যে ছোট বলবো তাও না, বড় তাও না। কিন্তু ফ্যান্টাসি কিংডমের যে নাগরদোলা, সেটা অনেক বড় একটি নাগরদোলা। আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গেটটা দেখতেছেন, মূলত এখান থেকে ওয়াটার কোস্টারে যেতে হয়। এখান থেকে যে পরে সিঁড়ি বাইয়ে উঠতে হয়, সিঁড়ি বাইয়ে উঠে পরে ওয়াটার কোস্টারে আর কি চড়তে হয়। তো দেখুন, আপনাদেরকে চারপাশটা ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা চারপাশটা দেখুন এবং অনেক এনজয় করুন। এখানে একটি লেক রয়েছে, এবং এদিকটা একটা রাইড রয়েছে। মূলত এই যে এখানে যে এটা, এখান থেকে সিরিয়াল দিয়ে মানে রাইটে যেতে হয়, মানে এটা রাইটের সিরিয়াল। তো চলুন সামনে এই রাইডটা দেখা যাক। এটি একটি রাইড, এটা মূলত আর কি চারপাশে ঘুরে, এবং যেহেতু এখন এখানে তেমনটা মানুষ নাই, তাই রাইড এটা বন্ধ। যখন মানুষ আসে তখন রাইডগুলোকে চালু করা হয়। এবং চলে আসলাম এইদিকে। এই দিকটা দেখুন, এদিকটা কিন্তু অনেক একটি রাস্তা, অনেক সুন্দর করে সাজানো গুছানো, অনেক ফুল গাছ রয়েছে, ফুলগুলো ফুটে আছে। অসাধারণ একটি পরিবেশ, কত সুন্দর পরিবেশ। এরকম পরিবেশে আসলে অনেক ভালো লাগে। তো চলুন আরো সামনের দিকে আগানো যাক। সামনে একটা রাইড রয়েছে, মূলত এটা চারপাশে ঘোরে, এবং এটা সবাই উঠতে পারে না। যাদের মূলত ঘুরলে মাথা ঘুরায় তারাই উঠতে পারে। এটা খুবই মানে ডেঞ্জারাস, এটা অনেক ঘোরে।
তো অনেকে একটা মাথা ঘুরে, এটা অনেকে কন্ট্রোলে থাকতে পারে না। চলে আসলাম এইদিকে, এখন এইদিকে আসার পর এদিকে দোলনা আছে এবং আর অনেক সুন্দর সুন্দর এদিকে রাইড আছে। তো চলুন আরো কাছ থেকে দোলনা আরো আপনাদেরকে দেখাই। তো আমি দোলনার খুবই কাছে চলে আসলাম, এদিকে দোলনা এবং এদিকে একটা মাঠ রয়েছে কনসার্টের জন্য। এদিকে আছে রোলার কোস্টার, এদিকে মূলত এখানে রোলার কোস্টারটা চলে এবং এখানে মানে রোলার কোস্টার অনেক মানে বড় করে আছে মোটামুটি। এই জায়গাটার ভিতরে ঘুরে রোলার কোস্টার, এটা অনেক সুন্দর। রোলার কোস্টার উঠলে অনেক মজা, অনেক আনন্দ হয়, মানে যখন রোলার কোস্টারে অনেক আনন্দ হয় রোলার কোস্টারে। তো এবং এই দিকটাতে রয়েছে আম গাছ, আম গাছের নিচে অনেক চেয়ার রয়েছে, এখানে বসে রিল্যাক্স আরামায়েশ করা যায়। খুবই সুন্দর মানে আম গাছের নিচে। এবং এদিকে আছে স্টাইজ কনসার্ট হল, যেখানে আর কি এখানে কনসার্ট হয়, এটা কনসার্টের স্টাইজ। এবং এদিকে মাঠ, এই মাঠে মূলত দর্শকরা থাকে, এখানে দর্শক থাকে। এবং এই সাইডে এটা হলো আপনার ক্যান্টিন, মূলত এখানে ক্যান্টিন, এখানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো বন্ধুরা চলুন আরো কনসার্টের স্টেজের দিকে সামনে আগাই। তো চলে আসলাম স্টেজের উপরে। তো স্টেজটা কিন্তু অনেক বড় একটি স্টেজ, অনেক বড় স্টেজটা বানানো হয়েছে। তো এখানে মূলত আর কি অনুষ্ঠান পরিচালনা করা হয়, এখানে শিল্পীরা আসে। তো এই স্টেজের সামনে যে আপনার যে ইয়াগুলো দেওয়া আছে, মূলত এখানে অনেক সুন্দর একটা ওয়াটার শো দেওয়া হয়। যখন কনসার্ট চলাকালীন অবস্থায় এখানে অনেক সুন্দর একটা ওয়াটার শো হয়, এখানে পানি দিয়ে ভরাট করে। তো মাঠটা কিন্তু অনেক বড় একটা মাঠ, এখানে অনেক মানে অনেক বড় একটি মাঠ। তো বন্ধুরা চলে আসলাম এখন ওয়াটার কোস্টারে। তো দেখেন ওয়াটার কোস্টার অনেক অনেক মজা, মানে নন্দন পার্কে যে ওয়াটার কোস্টার অনেক প্রায় 5 তলার মতো উঁচা, 5 তলার উপর থেকে নিচে নামা লাগে। তো অনেক মজা, এখানে অনেক আনন্দ, অনেক এনজয় করা যায়। তো বন্ধুরা দেখুন, আপনার কাছে অনেক ভালো লাগবে যখন আসবেন। আমি তো অনেক জায়গায় অনেক কিছু ভিডিও অনেক লেন্দি হওয়ার কারণে অনেক জায়গায় আমি অনেক কিছু ভিডিও স্কিপ করছি, অনেক কেটে কেটে ভিডিও শর্ট করছি। তো বন্ধুরা অনেক আমি তো অনেক এনজয় করতেছি এখানে। তো দেখুন আপনাদেরকে দেখাই যে আসলে যে ওয়াটার কোস্টার, তো দেখুন এর ভিউটা কত সুন্দর একটা ভিউ। তো দেখুন মানে এখানে কিন্তু ওয়াটার কোস্টারে লাইন আছে দুইটা, একটা মূলত সোজা আসে, একটা ঘুরে ঘুরে আসে। তো বন্ধুরা এখন চলে আসলাম নন্দন পার্কের পিছন সাইডে, মূলত এখানে কিডস বাচ্চাদের যে রাইডগুলো, এখানে বাচ্চাদের রাইড আছে বেশি। তো এখানে কিডস এরিয়া, কিডস প্লে এরিয়া এখানে লেখাই আছে এই সাইডে বাচ্চাদের জন্য। এবং এই সাইডে অনেকগুলো পিকনিক স্পট এবং এখানে অনেক কিছু আছে সামনে দেখা যায়। এখানে খরগোশ রয়েছে নন্দন পার্কের ভিতরে। এখানে মোটামুটি অনেক কয়টা এখানে খরগোশ আছে, খরগোশের বাচ্চাগুলো অনেক কিউট, অনেক সুন্দর খরগোশের বাচ্চাগুলো। আসলে অনেকটাই মানে এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর এখানে সিস্টেম রাখা হয়েছে। এদিকে দেখা যায় কবুতর আছে পার্কের ভিতরে, কবুতরগুলো অনেক সুন্দর সুন্দর কবুতর। এবং এখানে কিন্তু হরিণ আছে নন্দন পার্কের ভিতরে, আগে এটা ছিল না। রিসেন্টলি কিছুদিন ধরে এখানে হরিণ তারা আনছে, হয়তো সামনে আরো হরিণ তারা যুক্ত করবে। এখন এখানে মাত্র অনলি একটা হরিণ দেখা যায়, হয়তো পরবর্তীতে নন্দন পার্কের কর্তৃপক্ষ যারা আছেন তারা হয়তো আরো হরিণ এখানে যুক্ত করবে, আরো আনবে। আমি আগে একবার আসছিলাম তখন এখানে হরিণ ছিল না, তো এবার আসি এখানে হরিণ একটা আছে, হয়তো পরবর্তী হরিণ আরো তারা আনবে এবং যুক্ত করবে। এবং এই কিন্তু ফাঁকা একটা মাঠ, মূলত এখানেও একটা পিকনিক স্পট, এখানেও পিকনিক স্পট। আরো এখানে অনেক সুন্দর, এখানে যে যে বল খেলার ইয়া আছে, আরো অনেক সুন্দর এখানে রাইড আছে, এখানে আরো অনেক সুন্দর সুন্দর রাইড আছে। অনেকটাই সুন্দর আসলে নন্দন পার্কের যে ভিতর সাইড এরিয়াটা অনেক সুন্দর একটা পরিবেশ। এদিকে দেখেন আরো একটি সুরভি পিকনিক স্পট। তো আসলে নন্দন পার্ক এটা কিন্তু অনেক সুন্দর একটি পার্ক, এখানে আসলে অনেক বড়, এখানে অনেক কিছু ঘোরা যায়, অনেক দেখা যায়, দেখার মতো নন্দন পার্কের ভিতরে অনেক কিছু আছে। তো বন্ধুরা আপনারা আসবেন, দেখবেন, অনেক ভালো লাগবে। আর বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পার্ক নন্দন পার্ক। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।